আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ লাইভে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি শ্রাবণী তালুকদার। গত কয়েক মাসে সারা বাংলাদেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। ব্যতিক্রম নয় সিলেটও। সিলেট বিভাগেও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এই অবস্থায় মহানগরের কোথাও পানি জমিয়ে না রাখতে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছে, মাইকিং করে এবং বিভিন্ন ধরনের জনসভা করে। তবে অসচেতনতা রয়েই গিয়েছে জনগণের মধ্যে। ১ আগস্ট সিলেটে অভিযান চালানো হয়েছে সিসিকের পক্ষ থেকে এবং মহানগরের ৭ জায়গায় ডেঙ্গুবাহী এডিস মশার লার্ভার সন্ধান পেয়েছে সিসিকের ওই টিম। এর মধ্যে ৩টি রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, একটি নির্মাণাধীন ভবন এবং ৩টি বাসাবাড়িতে পাওয়া গিয়েছে ডেঙ্গু মশার লার্ভা। বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর জাহিদুল ইসলাম। তিনি জানিয়েছেন, সিসিকের টিম সকাল ৯টা থেকে এডিস মশার লার্ভার অনুসন্ধান শুরু করে এবং অভিযান চলাকালে মহানগরীর মদিনা মার্কেট, কালীবাড়ি, পল্লবী ও পাঠানটুলা এলাকার ৩টি ব্যবসা প্রতিষ্ঠান, একটি নির্মাণাধীন ভবন এবং ৩টি বাসাবাড়িতে এডিস মশার লার্ভার সন্ধান পাওয়া গেছে এবং ওই ৭টি প্রতিষ্ঠানকে মোট ৪৪,০০০ টাকা জরিমানা করা হয়েছে এবং পরবর্তীতে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্কতা জারি করা হয়েছে। ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা করে, ৩০,০০০ টাকা, নির্মাণাধীন ভবনকে ৫,০০০ টাকা এবং ৩,০০০ টাকা করে বাসাবাড়িগুলোকে মোট ৯,০০০ টাকা জরিমানা করা হয়েছে। সিলেট মহানগরের ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে এরকম অভিযান নিয়মিতই পরিচালনা করা হবে সিসিকের পক্ষ থেকে, এমনটি বলেছেন আরিফুল হক চৌধুরী। গত ২৩ জুলাই সিটি কর্পোরেশনের হলরুমে সংবাদ সম্মেলন করেছিলেন আরিফুল হক চৌধুরী এবং সেই সংবাদ সম্মেলনে এডিস মশার লার্ভা ধ্বংস করা এবং এডিস মশার বৃদ্ধি যাতে না হয় সেই কারণে সবাইকে বাসাবাড়ির আশেপাশে কোথাও পানি জমিয়ে না রাখতে বলা হয়েছিল এবং এই লক্ষ্যে মাইকিং করেও জানানো হয়েছে এবং তখনই বলা হয়েছিল কোথাও বাসাবাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশে পানি জমে থাকলে বা সেখানে এডিস মশার লার্ভার সন্ধান পাওয়া গেলে জরিমানা করা হতে পারে এবং সেই লক্ষ্যে মাঠে নেমে গেছে সিসিকে টিম। তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ডেঙ্গুর লার্ভা পাওয়া গেলেই তাদেরকে জরিমানা করছে। এদিকে গত ২৪ ঘন্টায় সিলেটে নতুন করে ২৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে গত এক মাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৪৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, রবিবার থেকে সোমবার পর্যন্ত সিলেট বিভাগে নতুন করে ২৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। ২৫ জনের মধ্যে ১৩ জন সিলেট জেলার, একজন সুনামগঞ্জ এবং ৮ জন রয়েছেন হবিগঞ্জ এবং ৩ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এডিস মশার কামড়ে আক্রান্ত ১১৮ জন রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে গত ২৪ ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩০ জন। এই নিয়ে সিলেট বিভাগে ৩২৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। সিলেটের গোয়াইনঘাটে ডেঙ্গু রোগী হটস্পট হিসেবে চিহ্নিত করা হলেও বর্তমানে হবিগঞ্জের লাখাই উপজেলাকেও হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে, কারণ এই দুইটি উপজেলাতেই বেশি বেশি পরিমাণে ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। গোয়াইনঘাটে বেশ কয়েকটি জায়গায় গাড়ি টায়ারে পানি জমে থাকার কারণে ডেঙ্গুর লার্ভা পাওয়া যায় এবং ওই এলাকায় ডেঙ্গু রোগী বেশি শনাক্ত হয়েছে। ধারণা করা হচ্ছে ডেঙ্গু মশার সাথে লার্ভার মাধ্যমে কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে, যে কারণে ডেঙ্গু রোগ ছড়াচ্ছে এই দুই উপজেলাতে। অসুস্থ প্রায় সকল ডেঙ্গু রোগী তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে সিলেট অঞ্চলের অনেক গ্রামেও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে এবং অধিকাংশই রাজধানী ফেরত, অর্থাৎ ঢাকা থেকে আক্রান্ত হয়ে গিয়ে তারা লার্ভার ট্রান্সমিশন, কমিউনিটি ট্রান্সমিশনের মাধ্যমেই গ্রামে রোগটি ছড়াচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের কার্যালয় থেকে বলা হয়েছে, হাসপাতালগুলোতে শয্যার কোনো ঘাটতি নেই। ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ গাইডলাইন মেনে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ডেঙ্গু পরিস্থিতি খুব স্বাভাবিক হয়ে যাওয়ার ধারণা করছেন সংশ্লিষ্টরা এবং এডিস মশার কামড়ে আক্রান্ত ৪৪৬ জনই আক্রান্ত হয়েছেন জুন মাসের মধ্যে। ৩৮২ জন আক্রান্ত হয়েছেন জুলাই মাসে এবং বাকিরা আক্রান্ত হয়েছেন জুন মাসে। এই ছিল আমাদের হাতে থাকা এখনকার আপডেট। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।